ভারতের রাজনীতিতে মোদী শাসনামলের শুরু থেকেই ক্ষমতাসীনরা সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে আসছে। এমনকি মুসলিম নিধনের মতো এজেন্ডা বাস্তবায়ন করতে সরাসরি কাজ করছে বিজেপি, এমন অভিযোগ হরহামেশাই শোনা যায় মোদী সরকারের বিরুদ্ধে। সম্প্রতি আজমির শরীফ ইস্যুতে সেই বিতর্ক নতুন করে ডালপালা মেলেছে। এ নিয়ে এখন উত্তাল ভারতের রাজনীতি। মোদী সরকারের নেতৃত্বে বিজেপি একদিকে ভারতের জাতীয়তাবাদী ধারণাকে প্রসারিত করছে, অন্যদিকে মুসলিমদের অধিকার সীমিত করার জন্য বেশ কিছু বিতর্কিত আইন এবং নীতি প্রবর্তন করেছে। আইনি পদক্ষেপগুলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই আইনগুলি মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, সহিংসতার ঘটনা এবং সমাজে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। এমনকি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অতীতেও বহুবার দেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের আক্রমণের নিশানা করার অভিযোগ রয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আগেও ক্ষমতায় ছিল, কিন্তু তখন তারা ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে পুঁজি করেনি। কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহর অশুভ জুটি ভারতের ধর্মভিত্তিক রাজনীতির গোড়াপত্তন করেছে। নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই, কারণ স্বাধীন ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল গুজরাটে। 2002 সালের সে দাঙ্গায় 2000-এরও বেশি মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী। তার উস্কানিতেই ফ্যানাটিক পান্ডারা নির্বিচারে মুসলমানদের হত্যা করেছিল। সে কারণেই তার উপাধি গুজরাটের কসাই। সেই কসাই আজ দিল্লির মসনদে, আর তার সব অপকর্মের দোসর অমিত শাহ। এই অমিত শাহ এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 2002 সালের দাঙ্গার সময় তিনি ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। মোদী অমিত শাহ জুটি ধর্মনিরপেক্ষ ভারতকে হত্যা করেছে অনেক আগেই। এখন চলছে তার অন্ত্যেষ্টিক্রিয়া। ভারতের রাজনীতিতে মোদী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চলছে। এবার ঐতিহাসিক আজমির শরীফকে নিশানা করেছে হিন্দুত্ববাদীরা। এ নিয়ে উত্তাল ভারতের রাজনীতিবিদরা নানা মতামত দিচ্ছেন। বিরোধীরা অভিযোগ করছেন মোদী সরকার মুসলিমদের স্থাপনাকে টার্গেট করে তাদের সামাজিক অবস্থান দুর্বল করতে চাইছে। তারা বলেন এই ধরনের পদক্ষেপগুলো ভারতের ঐক্য ও বহুত্ববাদী সংস্কৃতির জন্য বিপজ্জনক এবং দেশের দীর্ঘকালীন ঐতিহ্যের পরিপন্থী। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার শুধুমাত্র জাতীয় নিরাপত্তা এবং দেশের কল্যাণের জন্য কাজ করছে এবং এটি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কিন্তু বিরোধীরা স্পষ্টভাবে বলেছেন সরকার মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। উল্লেখ্য, ভারতের বিখ্যাত মাজার আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এমনকি বারাণসী, মথুরা ও ধরর ভোজনালয় সহ সারা দেশের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা। উত্তরপ্রদেশের মসজিদের নিচে মন্দির থাকার দাবি জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 3 জন মুসলিম সহ 6 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই এবার রাজস্থানের আজমিরের অবস্থিত এই বিখ্যাত দরগাতে মন্দির রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন স্থানীয় আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 20 ডিসেম্বর। এদিকে ভারতীয় আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের মধ্যে নির্মিত কোনো ধার্মিক উপাসনালয়কে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু বিজেপি এসবের তোয়াক্কাই করছে না।